নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। মঙ্গলবার আগরতলা সিএম অফিসে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন এনআরএইচএম-এর অধিকর্তা ডক্টর শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে অফিস চত্বরে আশা কর্মীদের নিয়ে দিবসটি পালন করা হয়। রাজ্যের স্বাস্থ্য ও এনআরএইচএম-এর পক্ষ থেকে আশা কর্মীদেরও বিভিন্ন স্বসহায়ক দলকে জনসচেতনতার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করেন। ত্রিপুরা রাজ্যে দিন দিন যে হারে জনসংখ্যা বেড়ে চলেছে তাতে আগামী দিনে রাজ্যের ভারসাম্য হারিয়ে যাবে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে প্রত্যেক জনগণকে সচেতন থাকার জন্য এবং সন্তান 2-এর অধিক যাতে না বাড়ে তার দিকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে অধিকর্তা শৈলেশ কুমার যাদব। এই অনুষ্ঠানে তিনি আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। আমাদের রাজ্যে যেটা জনসংখ্যা আছে ওটা অ্যাকচুয়ালি এখন বৃদ্ধি হচ্ছে না। যে টোটাল ফার্টিলিটি রেট বলা যায় कि जनसंख्या वृद्धि होगे कि ना ওটা আমাদের রাজ্যে আছে 1.7, মানে প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফ 2 জন যাতে যদি আছে তো যদি রিপ্লেসমেন্ট লেভেল থাকে 2 জন মারা যাবে তো 2 জন বাচ্চা হবে, কিন্তু আমাদের রাজ্যে এই সময় আছে 1.7। সম্পূর্ণ রাষ্ট্রে যেটা উদ্দেশ্য হচ্ছে 2.1, তো যে আমাদের রাষ্ট্র আছে ইন্ডিয়া, উই আর নট এবল টু অ্যাচিভ, আমরা অ্যাচিভ করতে পারছি না 2.1, কিন্তু ত্রিপুরা রাজ্যে এটা অলরেডি অ্যাচিভ হয়ে গেছে 1.7। সো আমাদের প্রবলেম যেটা আছে ওটা জনসংখ্যা বৃদ্ধি নাই, আমাদের প্রবলেম যেটা আছে ওটা অনন্য প্রবলেম আছে। যে প্রবলেম আছে ফার্স্ট প্রবলেম টিনেজ প্রেগনেন্সি, মানে 19 বছর আগে যতজন মহিলা গর্ভবতী হয়ে যাচ্ছে। এটা এখন যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 4 হয়েছিল, টিনেজ প্রেগনেন্সি আছে 18.8%, মানে মোটামুটি 100 মহিলা যদি 100 জন মহিলা যদি প্রেগনেন্ট হচ্ছে তো 19 জন মহিলার বয়স যেটা আছে 19 বছর থেকে কম। এদিনের অনুষ্ঠানে আশা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আগুনে ভস্মীভূত বাদারঘাট স্থিত ত্রিপুরা মার্কশেড ওয়ার্ক হাউস কমপ্লেক্স। ঘটনা সোমবার মাঝরাতে। ঘটনাস্থলে নিয়োজিত করা হয় 7টি দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ চলে সকাল পর্যন্ত। আগুন লাগার মূল কারণ এখন পর্যন্ত জানা যায়নি, তদন্ত চলছে। বাদারঘাট ত্রিপুরা মার্কশেড ওয়ার্ক হাউস কমপ্লেক্সে সোমবার মাঝরাতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় বাদারঘাট ফায়ার স্টেশনে, কিন্তু আগুনের মাত্রা এতই বেশি ছিল যে আগরতলা থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মোট 7টি দমকল ইঞ্জিন কাজ করে আগুন নেভানোর জন্য। এই কমপ্লেক্সের একটি গোডাউন ছিল যেখানে আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন প্রকারের মূল্যবান সামগ্রী ছিল, যা আগুনে পুড়ে ছাই। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় 5 ঘন্টা ধরে দমকল বাহিনী কাজ করেছেন। লক্ষ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী জ্বলে ছাইয়ের আকার ধারণ করল। ঘটনার পরিদর্শনে গেলেন সরকারি মহকুমা শাসক সহ পুলিশের উচ্চ আধিকারিকগণ। সদর মহকুমা শাসক গোডাউনের প্রত্যেকটি জায়গায় পরিদর্শন করলেন এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করলেন। কালকে মাঝরাত্রি এখানে একটা ফায়ার ইনসিডেন্ট ঘটেছে এই গোডাউনগুলিতে। তো এখানে আমাদের ফায়ার ইঞ্জিনগুলি কাজ করছে, ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণে এসছে, কিন্তু এখানে যে গোডাউনের ভিতরের যে জিনিসগুলি ছিল সেগুলি থেকে ধোঁয়া বেরোচ্ছে, তো সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের তারা। এদিকে সিভিল ডিফেন্সের ভলান্টিয়ারও আছে, তারা দেখছে যাতে এলাকায় কোনো ধোঁয়া বিষাক্ত ধোঁয়া না ছড়ায়, সেই জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। গভর্নমেন্টের না পাবলিক? এটা এখানে অনেকের গোডাউন আছে, কোঅপারেটিভের আছে, পাবলিকের আছে, অনেকেরই গোডাউন আছে। বিগত বহু পুরনো এই কমপ্লেক্সের গোডাউন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগাটা এলাকাবাসী কিছুতেই মেনে নিতে পারছেন না। এই অগ্নিসংযোগের পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে মহকুমা শাসক সহ পুলিশ আধিকারিকরা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দৌলতে আসামের শাসক দল বিজেপির কেন্দ্রীয় স্তরের নেত্রী শিপ্রা গুনের নৌবিহারের ছবি ভাইরাল হয়ে পড়েছে। নেত্রী দক্ষিণ করিমগঞ্জ বন্যাক্রান্ত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে এই নৌবিহার, কিন্তু সংশ্লিষ্ট এলাকার বিধায়ক কৃপানাথ মালাহ একবারের জন্য জনগণের সাথে যোগাযোগ করতে আসেনি। আসামের পরিবর্তনকামী শাসক দল বিজেপির রাজ্য নয় কেন্দ্রীয় স্তরের নেত্রী শিপ্রা গুনের নৌবিহার, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের দৌলতে এই ছবি এখন ভাইরাল। দক্ষিণ করিমগঞ্জের বন্যাক্রান্ত এলাকা পরিদর্শনের নামে নৌকা বিহারের এই দৃশ্য ফেসবুকে ভাইরাল। বিজেপি নেত্রী এই ছবি প্রমাণ করে দিয়েছেন তিনি বন্যাক্রান্ত সাহায্যের জন্য কতটুকু আন্তরিক। শিপ্রা বিজেপির জাতীয় স্তরের মহিলা নেত্রী হলেও তিনি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন, সেই জন্য এই সমষ্টির জনগণের জন্য তার আলাদা দায়িত্ব আছে। অন্যদিকে রাতাবাড়ি সমষ্টির সনবিল এলাকাসহ কালীবাড়ি, নিতাইনগর, গন্ধরাজবাড়ি, কচুয়াখড়ি, ফুলসানগর বিভিন্ন গ্রাম পঞ্চায়েতও
বন্যার ফলে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর কৃষি জমি জলের তলায়। কিন্তু শাসক দলের বিধায়ক অর্থাৎ বিজেপির বিধায়ক কৃপানাথ মালহ একটিবারের জন্য জনগণের খোঁজ খবর না নেওয়ায় অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। পর্যাপ্ত ত্রাণের অভাবে সর্বত্র হাহাকার চলছে। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন বন্যাক্রান্তরা। ফলে দীর্ঘদিনের কংগ্রেস জামানাকে অবসান ঘটিয়ে রাজ্যে বিজেপির আগমন ঘটলেও বিজেপির বর্তমান এই ভূমিকা নিয়ে জনমনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আসাম থেকে করিমগঞ্জ প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025988492 অথবা 08257952306। Wow! Sensation, style your passion. উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। আইপিএফটির এনসি গোষ্ঠীর টাকা বন্ধের জেরে স্তব্ধ ত্রিপুরার সাধারণ জনজীবন। রেল পরিষেবা বন্ধ, রাজধানীতে বেড়েছে জ্বালানি সংকট, বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। কবে শেষ হবে এই বন্ধ, সেদিকে তাকিয়ে রাজ্যবাসী। আইপিএফটির বন্ধকে কেন্দ্র করে আগরতলা শহরে রেল পরিষেবা পুরোপুরি স্তব্ধ। রেল স্টেশনে নেই কোনো যাত্রী, রেল ট্রেকে দাঁড়িয়ে আছে। এই জটিলতম বন্ধ রাজ্যবাসীর যাতায়াতের ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যাঘাত ঘটাচ্ছে। বন্ধের প্রতিক্রিয়া যদি আরও একদিন থাকে, তবে গোটা আগরতলা শহর জুড়ে জনগণ বিশেষভাবে ক্ষতির সম্মুখীন হতে চলেছে। শহরে এমনিতেই চলছে জ্বালানি তেলের সংকট, বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। কেন্দ্রীয় সরকার জিএসটি চালু করার ফলেও মূল্যবৃদ্ধি কিন্তু বেড়েই চলেছে। তার একটাই কারণ, বিভক্ত আইপিএফটির এনসি গোষ্ঠীর ত্রিপুরাল্যান্ডের দাবি বন্ধ। কবে নাগাদ শেষ হবে এই বন্ধ, শুধু একটাই প্রশ্ন রাজ্যবাসীর। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এবছর রাজ্যের কাঁঠালের চাহিদা তুঙ্গে, রপ্তানি হচ্ছে বহির্রাজ্য থেকে শুরু করে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশেও।
কাঁঠাল ব্যবসাকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে খুশির আমেজ। পানিসাগর বাজারে এমনই দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায়। ত্রিপুরা রাজ্যের লিচু ও আনারসের চাহিদা বর্তমানে বহির্রাজ্য তথা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশেও বিদ্যমান। এরই সাথে পাল্লা দিয়ে রাজ্যের কাঁঠালের চাহিদাও বর্তমানে তুঙ্গে। বিগত বছরগুলি থেকে এবারের মৌসুমে বর্তমানেও প্রচুর পরিমাণে কাঁঠাল উৎপাদন অব্যাহত আছে। বিগত বছরগুলিতে এই মৌসুমে কাঁঠাল আমদানি বন্ধ হয়ে যেত, কিন্তু এবার বিপুল পরিমাণে আমদানি হওয়াতে বহিরাজ্যের ক্রেতাদের বর্তমানেও রাজ্যে আসতে লক্ষ্য করা যায়। এরকমই একটি চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায় পানিসাগর বাজারে। এক সাক্ষাৎকারে বহিরাজ্যের এক ব্যবসায়ী জানান যে এবছর আমদানি বেশি হলেও চাহিদারও ঘাটতি চলছে। এই কারণে এই বছর পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের রপ্তানির পরিমাণ বর্তমানে কমে গেছে। তবে কাঁঠালের আমদানিতে বর্তমানে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহের বাতাবরণ লক্ষ্য করা যাচ্ছে। এটা জানান যে বর্তমানে আরো কাঁঠাল পানিসাগর এলাকাতে মজুদ আছে। ওইদিকে কতটুকু কোন জায়গায় লিয়ে যান আপনারা? আমরা তো খালি ওখানে থাকি, খালাইন কুমড়া চলক যায়, কালাইন পর্যন্ত যায়, গুয়াহাটি যায়নি না, গুয়াহাটি না, এর আগ পর্যন্ত যায় না। তো এখন বর্তমানে চাহিদা কিরকম আছে আরো কাঁঠালের? আছে এখন রেট কি এখানে বেশি চলতেছে? প্রথম থেকে আনার বেশি চলতেছে না? এখন কত করে কিনতেছেন আপনারা এবারে? 5,000, 4,000, 6,000। তো সই হিসাব না? তো অন্যান্য বছর তুলনায় কি বছর কাঁঠালের দাম বেশি? পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আসামের ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30। এখনো বন্যার কবলে রয়েছে বহু গ্রাম। সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও অবনতি ঘটেছে। প্রশাসন তাদের সাধ্যমতো উদ্ধার অভিযান চালালেও উঠছে বিস্তর অভিযোগ। আসামের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30। বন্যার কবলে রয়েছে রাজ্যের 21টি জেলার 66টি রাজস্ব সার্কেল। আসামের বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটছে। প্রলয়ঙ্করী বন্যার কবলে পড়েছে নতুন নতুন এলাকা। হু হু করে বাড়ছে নদী উপনদীর জলস্তর। চারিদিকে বন্যার্তদের হাহাকার। প্রশাসন তাদের সাধ্যমতো উদ্ধার অভিযান চালালেও উঠছে বিস্তর অভিযোগ। খাদ্য পানীয় জল সংকটে ব্যতিব্যস্ত দুর্গতরা। ধেমাজির জিয়াডোল নদী সংহারী রূপ ধারণ করেছে। সম্পারা নদীর বর্ধিত জলের তোড়ে ভেসে গেছে গোগমুখ ঘিলামারা পূর্ত সড়ক। ফলে ঢকুয়াখানা গোগমুখ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গহপুরে নদী বাঁধের অন্য এক অংশ ভেঙে লাগোয়া গ্রাম প্লাবিত করে দিয়েছে। ডিব্রুগড়ের লেজাই কোলাখোয়া জলমগ্ন 20টি গ্রাম। এদিকে করিমগঞ্জের বন্যা পরিস্থিতি আগের চাইতে কিছুটা উন্নত হয়েছে। আসাম থেকে করিমগঞ্জ প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছে, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে।